প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক থেকে আমরা এসেছি। ঠিক এখানে দেখতে পাচ্ছেন কত চমৎকার করে একটি বাঘ এবং একটি বক রয়েছে। এই বকটি আসলে মূলত এই বাঘের মুখের ভিতর যে কত সুন্দরভাবে একটি কাঠা বেঁধে গিয়েছে, এটি আসলে তুলতেছে। ঠিক আমরা এমন দৃশ্যটি দেখতে পাইতেছি, কিন্তু আসলে এর পেছনে যে গল্পটি রয়েছে সেই গল্পটি আরেকটু ভিন্ন। আনন্দনগর পার্কের মধ্যে কি কি রয়েছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই পার্কে আসলে আমরা দেখতে পাবো প্রথমে একটি ঘোড়ার উপর বসে রয়েছে একজন দারোয়ান, যে কিনা সবসময়ের জন্য স্যালুট দিতে থাকে এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের। গেটের পাশেই ঠিক উপরে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে দুটি ট্যাঙ্ক দুই পাশে, যেমন দেখতে পাই আমরা ক্যান্টনমেন্টগুলোতে গেলে ঠিক এত সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। যাই হোক, চারপাশটা সুন্দর পরিবেশ, গাছ রয়েছে। আমরা এখন প্রবেশ করব টিকিট কাউন্টারে। এটি টিকিট কাউন্টারের উপরে সাজোয়াজান ট্যাঙ্ক সাজানো রয়েছে। এটি একটি ঈগল পাখি এবং নিচে রয়েছে ঘোড়ার উপর বসে দারোয়ান। আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে একত্রিত হয়েছি। এখন আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম আমরা এই আনন্দনগরের ভিতরে প্রবেশ করার জন্য। দেখতে পাচ্ছেন আমরা যে কয়জন রয়েছি সবাই ভিতরে প্রবেশ করব। ওকে, এবারে আমি সবাইকে একে একে লাইন ধরে ভিতরে প্রবেশ করিয়ে দিলাম এবং আমরা ভিতরে প্রবেশ করার পর একটু আনন্দের চিত্তে মনটা ভরে গেল যে আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগবে। এটি বাংলায় লেখা রয়েছে, ঘাস এবং টাইস করা রয়েছে, চার সাইড দিয়ে আনন্দনগর লেখা, যেটি দেখতে অসাধারণভাবে আপনার মনকে দুলিয়ে দেবে। যাই হোক, সুন্দর পরিবেশের সাথে এমন সুন্দর জিনিসগুলো অসাধারণ। এদিকে আমরা একটি সুন্দর চিত্র তৈরি করে রেখেছে তারা, যেটি দেখতে পাচ্ছি নিচে একটি বড় ময়ূর এবং একটি ফুলের গাছে উপরে দুটি ময়ূর পাখি রয়েছে সুন্দরভাবে। ঠিক আমার টিম সঙ্গীরা রয়েছে তার নিচে দাঁড়িয়ে ছবি তোলার মাতোহারায় মেতে। তারা চাইছে সুন্দরভাবে বিভিন্ন স্টাইলে ছবি উঠিয়ে নিচ্ছে। এরই ফাঁকে এই ময়ূরের সুন্দর চিত্রগুলো আপনারা উপভোগ করতে পারবেন এই আনন্দনগরে আসলে। আমি এর ফাঁকে একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এর পাশটি কত সুন্দরভাবে রয়েছে, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। তবে আমি আরও সুন্দর সুন্দর চিত্র আপনাদেরকে দেখাবো একটু পরে। এখন তোমরা হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে যখন যাইবেন, তো যাওয়ার পরে যখন হাফসি যাইবেন না, তো তখন বসে এখন থাকে রেস্ট করা লাগবে না, তো তার জন্য বানিয়ে থইছে কত সুন্দর করে একটা ব্যাঙের ছাতা। তো ব্যাঙের ছাতাটার নিচে তো বসার জন্য কতগুলো কাটার গোড়ালি দিয়ে থইছে। তো এইটার মধ্যে তোমরা যা বসে থাকবেন। আবার পাশে অনেক কিছু আছে, সেটার থেকে নিয়ে এসে বসে খাবারও পারবেন। তো যাই হোক, আমরা এবার পরে চলে গেলাম এদিক দেখি কেমা এই যে উকুর মাও বাড়া বানাচ্ছে। তো বাড়া বানাচ্ছে এখন। তো যাই হোক, দেখো সেগুলো কার কার মাও সিঙ্গার পান নাকি, দেখো তো তোমার এলাকাতে আছে নাকি ইনকে কেউ। তো যাই হোক, এখন বাড়া বানাটা যাই বানবেন রাখছি। তো পরে আমরা ঘুরে দেখি কিন্তু পাগুলো উনকে তুলি আছে, কিন্তু নড়ানড়ি করছে না। তো নড়ানড়ি না করার কারণটা কি, পরে এইটির মধ্যে না দেখনো যে কয়েকটা থাপড় থুপুর মারি। মনের আনন্দের রাং ছড়িয়ে আপনারা চলে আসবেন আমাদের এই প্রিয় আনন্দনগরে। ঠিক আনন্দনগরে আসার পরে আপনারা দেখতে পাবেন অনেক চমৎকার চমৎকার কিছু দৃশ্য, আর যেই দৃশ্যগুলো দেখলে আপনাদের মন জড়িয়ে যাবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখালাম যে দৃশ্যটি এখন এটি হচ্ছে ঠিক একটি নববধূ দাঁড়িয়ে রয়েছে পুকুর পাড়ে কলসি কাঙ্কে নিয়ে। ঠিক এই কলসি থেকে যখন পানিটা নিচে পড়ে যাচ্ছে তার একটি চমৎকার সৌন্দর্য ফুটে উঠেছে, আপনারা এমন দৃশ্যটিও দেখতে পাবেন।